আজকাল অনেকে হয়তো লক্ষ্য করেছেন একটা বিষয় নিয়ে বাংলাদেশেও ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। একজন চেয়ারম্যান সাহেব তার আলোচনায় ঘোষণা দিলেন, আমাদের দল, যদিও ইসলামী দল, আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে শাপলা চত্বরে আমাদের যে ভাইদের রক্ত ঝরেছিল, যারা ঝরিয়েছিল আমরা তাদেরকে ক্ষমা করে দিব, রক্তের কোনো প্রতিশোধ আমরা নেব না। এবং এটাকে সবাই খুব পজিটিভভাবেই নিয়েছে। সামনে যারা উপস্থিত ছিল তারা তো সুবহানাল্লাহ বলেই কুল করতে পারছে না যে ইসলাম কত সুন্দর, কত উদার, কত মহানুভব, যে একজন ঝরাবে আপনার রক্ত আর আপনি প্রতিশোধ নেবেন না, আপনি তাকে করে দিবেন ক্ষমা। এর চাইতে ভালো গুণের কি হতে পারে? কেউ কেউ তো এটার পক্ষে দলিল দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন যখন একবার তিনি মক্কা ছেড়ে দ্বিতীয়বার আবার মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের পর, তো সেই সময় আল্লাহ রসুল পাইকারিভাবে ক্ষমা ঘোষণা করেছিলেন, ধরে ধরে বিচার করেন নাই, শাস্তি দেন নাই। তো এর দ্বারা তারা বোঝাতে চায় নবী যদি ক্ষমা করতে পারে আমরা কেন পারবো না? নবী আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিলেন, আরবের এত বড় বড় কুরাইশ নেতা যারা ছিল উদ্ধত অহংকারী তাদেরকেও ক্ষমা করে দিলেন। তো এখন সেকুলারদের কাছে মুসলমানরা নিরাপদ না, কিন্তু মুসলমানরা যদি ক্ষমতায় আসে এদের কাছে যদি ওরা নিরাপদ হয় আর এই বার্তা আমরা প্রচার করতে পারি, তাহলেই তো ইসলামের সৌন্দর্য সমাজে বেশি করে ফুটে ওঠে। কিন্তু আবেগ আবেগের জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়। ইসলাম বুঝতে হয় কোরআন সুন্নাহ দিয়ে, আমার নিজের খেয়াল এবং খায়েশাত দিয়ে ইসলাম বোঝা যাবে না। আমার কাছে কোনটা ভালো কোনটা খারাপ এটা মুখ্য না, আল্লাহ এবং তার রাসূলের কাছে কোনটা ভালো আর কোনটা খারাপ এটা হলো মুখ্য। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা না করেন, পৃথিবীর কারো অধিকার নাই তাকে ক্ষমা করার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মক্কা বিজয় করলেন, পাইকারি ক্ষমা ঘোষণা দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, যাও তোমরা সবাই মুক্ত, ছেড়ে দিলাম তোমাদেরকে, কোনো বিচার করব না। কিন্তু সেই সময় আল্লাহর রাসূল অল্প কিছু মানুষের নাম আলাদা করে তালিকা দিয়ে দিয়েছিলেন যে এদেরকে যেখানেই পাবা তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড কার্যকর করবা। ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, যদি দেখো কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কাবার পর্দা দিয়ে নিজেকে আবৃত করে নিয়েছে, তারপরও ছাড়বা না ওদেরকে, সেখানেই ওদেরকে মেরে ফেলবা। তাহলে যেই নবী একদিকে এত নরম, এত উদার, পাইকারি ক্ষমা ঘোষণা করলেন, আবার কিছু লোকের ব্যাপারে কেন এত কঠোর হলেন? কারণ ইসলাম সব অপরাধীকে একভাবে মাপে না, সমাজও তো মাপে না। একজন চোর সেও অপরাধী, একজন ধর্ষক সেও অপরাধী, একজন রাজাকার বা যুদ্ধাপরাধী সেও অপরাধী। কিন্তু রাষ্ট্র দেখবেন সবার সঙ্গে এক ধরনের আচরণ করে না, কারো ব্যাপারে জিরো টলারেন্সে চলে আসে, তার কোনো আপিলও কবুল করে না, বরং সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকে যে তোর দুনিয়াতে বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপরাধের ব্যাপারে বড় শক্ত অবস্থানে থাকেন, যেই অপরাধগুলোর ব্যাপারে নবী পর্যন্ত যখন পাইকারি ক্ষমা ঘোষণা করেন তখনও পর্যন্ত নবী বলেন ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই, মাফ তো দূরের কথা, উল্টা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু তার এক ভাইকে নিয়ে আসলেন যে কাফের ছিল, নবীকে অনেক গালিগালাজ করত, এবং নবী যাদের তালিকা দিয়েছিলেন এই তালিকায় তারও নাম ছিল, সাহাবীরা পেলেই তারা মেরে ফেলবে এমন একটা অবস্থা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন রহমতের নবীর কাছে। এখন তিনি এসে তার জন্য ক্ষমা চাচ্ছেন, নবী যাতে তাকে ক্ষমা করে দেয় এই দাবি জানাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আছেন, তাকাচ্ছেন না, কিছু বলছেন না। আল্লাহর বান্দা একবার ক্ষমা চায়, দুবার চায়, তিনবার চায়, নবী কিছু বলেও না। ক্ষমা করে দিলেন নাকি দেন নাই, তওবা কবুল করেছেন নাকি করেন নাই, কিছু বলছেন না, চুপ করে আছেন। শেষে এক পর্যায়ে তিনি তওবা কবুল করলেন, কিন্তু সে চলে যাওয়ার পর অন্য সাহাবীদেরকে বললেন, যখন তোমরা দেখলে আমি চুপ করে আছি, তোমরা তার কল্লাটা ফেলায় দিলে না কেন? সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দিয়ে ইশারা করতেন, চুপচাপ না থেকে চোখের কোনা দিয়ে একটু ইশারা দিতেন, আমরা কাজ ছেড়ে দিতাম।
আল্লাহ নবী বললেন, দেখো এটা কোনো নবীর শান না যে তিনি চোখের ইশারা দিয়ে কথা বলবে, এগুলো তো সমাজের বি ক্লাস থার্ড ক্লাস লোকেরা করে, কিন্তু একজন রাসূল তিনি তো আত্মমর্যাদা সম্পন্ন হবেন, তিনি তো সবচাইতে উত্তম ব্যক্তিত্বের অধিকারী হবেন। তো চোখের ইঙ্গিতে কথা বলা, এটা দিয়ে ইশারা দিয়ে নেতাদের মতো মানুষকে কমান্ড দেওয়া, এটা নবীর সঙ্গে মানানসই না, এ কারণে আমি এভাবে ইশারা দেই নাই। কিন্তু দিলের তামান্না যে ছিল সাহাবীরা তাকে হত্যা করে ফেলুক, এটা তো স্পষ্ট। তো সব অপরাধ এক না, সব অপরাধ চাইলেই যে কেউ ক্ষমা করে দিতে পারে না। যেমন ইসলামের একটা বিধান হলো কিসাস। কিসাস মানে কি? সমতার শাস্তি। আপনি একজনকে মেরেছেন, এর শাস্তি হিসাবে আপনাকেও মারা হবে, জানের বদলে জান। কোরআনে আল্লাহ বলেন, আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বদলে প্রাণ, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল উযুনা বিল উযুন, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, এবং আঘাতের ক্ষেত্রেও সমতার শাস্তি প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি একজনের চোখ উপড়ে দিয়েছেন, ইসলামী আদালত বিচার করবে, আপনারও চোখ উপড়ে দেওয়া হবে। আপনি একজনের নাক কেটে দিয়েছেন, ইসলামী আদালত বিচার করবে, আপনারও নাক কেটে দেওয়া হবে। আপনি একজনের কান কেটে দিয়েছেন, ইসলামী আদালত বিচার করবে, আপনারও কান কেটে দেওয়া হবে। আপনি একজনের হাত ভেঙে দিয়েছেন, কেটে দিয়েছেন, ইসলামী আদালত আপনার ক্ষেত্রেও একই শাস্তির বিধান দিবে। এটার নামই হলো কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, হে জ্ঞানীরা, বুদ্ধিমানরা, তোমাদের জন্য এই কিসাসেই রয়েছে জীবন। কিভাবে জীবন? বাহ্যিকভাবে মনে হতে পারে আল্লাহ কিসাস কায়েম করলে তো লোকে মরে যায়, সে একজনকে মেরেছে, এখন কিসাস হিসাবে তাকেও মারা হবে, এতে জীবন কই? এতে তো মরণ। কিন্তু আল্লাহ বলে, আরে না, কিসাস রয়েছে জীবন। একজন অপরাধী মরে আর লক্ষ কোটি মানুষকে অপরাধ থেকে ফিরে আনার মতো আদর্শ উম্মতের সামনে রেখে যায়। সবার ভেতর ভয়ে কাঁপতে থাকে, আমি অপরাধ করব, আমাকে তো ছাড়বে না। কারণ ইসলামে কোনো স্বজনপ্রীতি করা যায় না। ইসলামে স্বজনপ্রীতির কোনো অবকাশ আছে? এক সম্ভ্রান্ত নারী চুরি করলো, তার বংশের লোকেরাও পেরেশান, এত ভালো মেয়ে, পরিবারও ভালো, বংশ ভালো, কিন্তু এখন চুরির শাস্তি কি ইসলামে? হাত কেটে ফেলতে হবে কবজি থেকে। এখন যদি এই মেয়েটার হাতটা কেটে ফেলা হয়, তার জন্য লজ্জার বিষয়, পরিবারের জন্য লজ্জার বিষয়, বংশের জন্য লজ্জার বিষয়। এখন একটাবার যদি তাকে ছাড় দেওয়া যায়, সে যেহেতু পেশাজীবী অপরাধী না, ভালো মেয়ে, সম্ভ্রান্ত মেয়ে, কিন্তু যে কোনো ধোকায় পড়ে চুরি করে ফেলেছে, তো একটাবার যদি নবী তার ছাড় দেন, মুচলেকা নিয়ে তাকে ক্ষমা করে দেন, ভবিষ্যতে এটা তার জন্য ভালো হবে, অন্যদের জন্য ভালো হবে। সবাই ভাবলেন, কিন্তু আল্লাহর নবীর কাছে এই কথা উপস্থাপন করবে কে? সাহস তো সবার ভেতরে হয় না। বড় হুজুরের সামনে কথা বলতেও ভয় লাগে না? আরে লাগে কি না? যে ধমক দিয়ে যদি বের করে দেয়, কি না কি বলবে, কি না কি ভাববে, একটা পেরেশানি থাকে। আল্লাহর নবী তিনি যদি একবার কারো উপর নারাজ হন, ওর তো জিন্দেগি শেষ। তো এখন কে যাবে নবীর কাছে এই দাবি নিয়ে? সবাই পেরেশান। এখন তারা চিন্তা করে পেলেন যে আল্লাহর রাসূলের একজন প্রিয় পাত্র আছে, যার নাম হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর রাসূলের নাতি। হাসান হুসাইনও যেমন নাতি, উসামাও নাতি। হাসান হুসাইন আপন নাতি, আর উসামা হলো পালক ঘরের নাতি। রাসূলের পালক পুত্রের নাম যায়েদ বিন হারেসা, সেই যায়েদ বিন হারেসার নাম হলো উসামা। রাসূল যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এক যুদ্ধে সেনাপতি বানিয়েছিলেন, লোকে কানাঘুষা করেছিল, আরে সে একটা গোলাম, নবী নিজে তাকে আজাদ করেছেন, এরপর পালক পুত্র হিসাবে গ্রহণ করেছেন। একটা গোলামরে নবী সেনাপতি বানালেন এত স্বাধীন মানুষের উপর, এটা বিষয়টা কেমন হয়ে গেল না? কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন নবীর সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাসি মুখে শাহাদাতের সুধা পান করলেন, আর উম্মতের সামনে দেখিয়ে গেলেন যে নবীর সিদ্ধান্তের যথার্থতা কিভাবে উপস্থাপন করতে হয়। এমনকি আল্লাহ রাসূল শেষ জীবনে উসামা রাদিয়াল্লাহু আনহুকে এক বাহিনীর সেনাপতি বানালেন। তখন তার বয়স ছিল অনেক কম, লোকে কানাঘোষা শুরু করলো, আরে বাচ্চা পোলা, তরুণ, তারে বানালো এত বিশাল বাহিনীর কমান্ডার, যেই বাহিনীতে ওমরের মতো বীর সাহাবী আছে, যেই বাহিনীতে অনেক প্রবীণ এবং যুদ্ধবাজ লোক আছে,
তাদের কাউকে সেনাপতি না বানিয়ে উসামাকে বানানো হলো। আল্লাহ রাসূল তখন বললেন, দেখো ওর বাবাকে যখন সেনাপতি বানিয়েছিলাম তখনও তোমরা বাজে মন্তব্য করেছিলে, কানাঘুষা করেছিলে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার সিদ্ধান্ত সঠিক ছিল। এখনো উসামার ব্যাপারেও আমার ফয়সালা এটা, আমি তাকে আমির বানিয়েছি। মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, কেউ যদি আমাকে ভালোবাসো নিঃসন্দেহে তার জন্য করণীয় হলো সে যেন উসামাকেও ভালোবাসে। এ কারণে উসামা রাদিয়াল্লাহু আনহু নামের সঙ্গেই বলা হয় হিব্বুর রাসূল, আল্লাহর রাসূলের ভালোবাসার পাত্র উসামা। তো সেই উসামার কাছে এসে অনুরোধ করলো, আপনি গিয়ে রাসূলকে একটু বলেন না একটাবারের জন্য যাতে ছাড় দেয়, এই নারীর ব্যাপারে অন্য কোনো ফয়সালা করে একটাবার যাতে তাকে সুযোগ দেয়। উসামা রাদিয়াল্লাহু আনহু বড় সাহস করে নবীর কাছে গেলেন, গিয়ে নবীর কাছে সুপারিশও করলেন। আল্লাহর নবীর চেহারা সঙ্গে সঙ্গে বিবর্ণ হয়ে গেল, তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এমনকি আপনি যদি কোনো সাদা চেহারার উপর আনার চিনেন বেদানা, সে বেদানার দানা যদি চিপে রস বের করে রস নিংড়ে কারো চেহারায় যদি ফেলেন কি পরিমাণ লাল হয়ে যাবে, আল্লাহর নবীর চেহারা রাগে এই পরিমাণ লাল হয়ে গেল। নবী তাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর শাস্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো? বিধান আল্লাহর, আর আল্লাহর বিধান আমি কার্যকর না করে থাকব, এই সুপারিশ করার জন্য তুমি এসেছো? আরে শোনো উসামা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি নিজে তার হাত কেটে দিতাম। ইসলামে কোনো স্বজনপ্রীতি চলে না। অপরাধী অপরাধী, সে ক্ষমতাসীন দলের অপরাধী না বিরোধী দলের অপরাধী, এগুলো ইসলামে দেখার বিষয় না।